আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সূচি সবাইকে স্বাগত জানাচ্ছি আনান্তিস কিচেন ফেস্টিভ্যালে। অনেক দিন ধরেই সবার অনেক পছন্দের এবং সুস্বাদু এই রেসিপিটা শেয়ার করব এটা ভেবে রেখেছিলাম। তাই একদম ঘরোয়া উপকরণে খুব সহজে কম মশলায় বানানো এবং খেতে অনেক মজার জনপ্রিয় এমন একটা চিংড়ির মালাইকারির রেসিপি আজ শেয়ার করছি। চিংড়ির মালাইকারি রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি 350 গ্রাম মাঝারি সাইজের মাছ ভালোভাবে মাঝখানের রগ বা শিরাটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজটা রেখে মাঝখানের কিছুটা খোসাও ফেলে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার এতে আধা চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মেখে নিচ্ছি যেন ঝাল ও লবণ মাছে ভালোভাবে প্রবেশ করে। অপরদিকে একটি প্যানে 2 টেবিল চামচ তেল গরম হলে সবগুলো চিংড়ি দিয়ে ভেজে নিব। এক পাশ মিনিট খানেক ভেজে এরকম সুন্দর ব্রাউন কালার হলে উল্টিয়ে অপর পাশও মিনিট খানেক ভাজবো। চুলা থাকবে মিডিয়াম আঁচে। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছটা রাবারি বা শক্ত হয়ে যায়। এবারে সবগুলো মাছ তুলে একটি প্লেটে নিচ্ছি। আমি অপর আরেকটি পাত্রে সামান্য তেল অ্যাড করছি আর চিংড়ির মালাইকারি বলে কথা, সাথে অ্যাড করছি 2 চা চামচ ঘি। এই ঘি ঘরে মোটামুটি সহজভাবেই তৈরি করা যায়, তার আমার একটা নিজস্ব রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার তেল এবং ঘি গরম হলে দিচ্ছি কুচনো পেঁয়াজ 1 কাপ। নেড়েচেড়ে ভেজে পেঁয়াজগুলো এরকম হালকা নরম হয়ে আসলে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টা লং, 3টা এলাচ ও মাঝারি 3টা তেজপাতা চিড়ে। নেড়েচেড়ে সবকিছু মিনিট 1.5 ভাজতেই খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। এবারে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি আরও 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। নেড়েচেড়ে সব বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ ও সাথে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ। ঝালটা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবকিছু মিশিয়ে নিচ্ছি। আমি বাজারের কেনা গরম মশলার গুঁড়োটা দিয়েছি। এ পর্যায়ে মশলাটা কষানোর জন্য দিচ্ছি আধা কাপ নারকেলের দুধ, যেটা কিনা আমি ফ্রেশ নারকেল মিহিভাবে কড়াইয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। তারপর ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে ছেঁকে দুধটা বের করে নিয়েছি। এভাবে করলে নারকেলের দুধটা বেশি পাওয়া যায়। কষানোর এ পর্যায়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। কষাতে কষাতে তেল উঠে এসেছে। এ পর্যায়ে দিচ্ছি ঘরে বসানো ইনস্ট্যান্ট টক দই 1/3 কাপ, একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলা বন্ধ করে মশলা একটু ঠান্ডা হলে টক দইটা দেব, এতে দই কেটে যায় না। সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি। কষানোর এ পর্যায়ে স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি আধা চা চামচ চিনি। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পানি দিব না, তাই চুলা মিডিয়াম লোতে রেখে মাছগুলো উল্টিয়ে আরও একটু কষিয়ে নেব। রান্নার এ পর্যায়ে মাছগুলো প্রপারলি কুক হওয়ার জন্য 1.5 কাপ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের গ্রেভি বা ঝোল কে কতটুকু রাখতে চান সেটার উপরে দুধটা একটু বাড়িয়ে বা কমিয়ে দেবেন। একটু মিশিয়ে উপর থেকে 4-5টা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 10 মিনিট পর রান্নার এ পর্যায়ে দিচ্ছি ফ্রেশ ঘরে ভেজে টেলে নেওয়া জিরার গুঁড়া আধা চা চামচ, মিশিয়ে নিচ্ছি। এবারে ফ্লেভারের জন্য দিচ্ছি আরও 1 চা চামচ ঘি, এটা অপশনাল। সবশেষে আরও 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝালটা যার যার পছন্দ মতো। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু ডান। এরই মধ্যে গ্রেভিটা ঠান্ডা হয়ে আরও মাখো মাখো হয়ে আসবে। এবার পরিবেশনের পালা। এই রান্নাটা প্রত্যেকের ঘরে কম বেশি সবসময়ই হয়। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লেগেছে। আবারও অন্য কোনো নতুন আরও একটি ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।